নতুন একটা রেসিপি নিয়ে এলাম আপনাদের মাঝে, হয়তো ভালো লাগবে। একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। প্রথমে আমি কিছু ভাপিয়ে নিয়ে ফুলকপির ডাঁটা নিয়ে নিলাম, একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, তারপর ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিলাম। কড়াইতে তেল গরম করে তাতে শুকনো মরিচের ফোড়ন দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিলাম, নিয়ে আদা রসুনটাও একটু ভেজে নিলাম। খুব ভালোভাবেই ভাজতে হবে। যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন এখানে হলুদ, মরিচ এবং জিরার গুঁড়ো অ্যাড করে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একদম যখন তেল কষা হয়ে আসবে মশলাটা, তখন এর মধ্যে ব্লেন্ড করে রাখা সেই ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিলাম এবং খুব ভালোভাবে এটাকে আমি এখন ভাজা ভাজা করে নেব। এটা খেতে যে কি দুর্দান্ত মজা হয়েছিল, আসলে আমি আপনাদের বোঝাতে পারবো না। তাই অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি ভালো না লাগে তাহলে খাবেন না, কিন্তু আসলে খুবই মজা হয়। তো আমি শেষ পর্যায়ে চলে এসেছি, কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে দিলাম। আবার একটু ভেজা ভাজা করে নিয়ে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। এটা খেতে সত্যিই খুবই মজা। একবার হলে বাসায় ট্রাই করবেন। এখানেই বিদায় নিচ্ছি।